নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি পুঁইশাক। পুঁইশাক দিয়ে মাছ কখনো খেয়েছো কি? আজ আমি সেটাই বানিয়ে দেখাবো। পুঁইশাক দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল। তো সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। আমার ছাদ বাগানে পুঁইশাক। তো আজ আমাকে কি বলবো, সাধারণত আমি নিজে ভিডিও করি। আজ আমার সাথে আমার বাবু ছিল, মানে আমার ছোট ছেলে, ওই আজকে ভিডিও করছে। এই যে পুঁইশাক ছাদ বাগান থেকে, এমনভাবে যে আমি পারতেই পাচ্ছি না, কারণ ওখানে যে নেট দেওয়া আছে পুঁইশাকটা বের করতে পারছি না, খুব কষ্ট করে বের করতে হচ্ছে। দেখো কিভাবে লতায় পাতায় একদম জড়িয়ে আছে। আবার যদি একটা কেটে দিই তাহলেও বকা শুনবো, নেট যদি কেটে দিই। খুব কষ্টকর হচ্ছে আমার পুঁইশাকটাকে তোলার, আর এমন ভাবে উঠেছে কি বলবো, পারতে ভীষণ একটা অসুবিধা হচ্ছে। অবশেষে একটা বের করতে পারলাম। তিন চারটে ডগা হলেই হয়ে যাবে। আর একটাও পেয়েছি। আরো দুটো পেয়ে গেছি, হয়ে গেছে। এ কটা হলেও আমার হয়ে যাবে। এই দেখো কি সুন্দর, একদম টাটকা গাছের সবজি। এখানে দেখো পুঁইশাক আলু কেটে নিয়েছি, আর তেলাপিয়া মাছটা। তেলাপিয়া মাছটা এমনই একদম সর্বঘটে কাটালিয়া, যাতে দেবে সেই জিনিস দিয়েই খাওয়া যায়। তো এখানে আমি প্রথমে মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নেব। অনেকেই কিন্তু পুঁইশাক দিয়ে মাছের ঝোল খায় না। পুঁইশাক মানেই সবাই জানে পুঁই চিংড়ি, হয় ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি, পুঁইশাকের ঘন্ট, পুঁইশাকের ঘ্যাট। কিন্তু মাছের ঝোলও যে খাওয়া যায়, খেতে ভালোও লাগে। যারা পুঁইশাক প্রিয় বা মাছ প্রিয় তাদের অবশ্যই ভালো লাগবে। পারলে একবার ট্রাই করে দেখো। পুঁইশাক দিয়ে মাছের ঝোল সব থেকে ভালো লাগে দেশি মাছগুলো, যেগুলো হয় শিঙি, মাগুর, কই, ল্যাঠা, এগুলো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর তেলাপিয়া মাছ দিয়ে ভালো লাগে। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। বেশ লালচে লালচে করে মাছগুলো ভেজে নেব। তা সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি তেল থেকে। এখানে আমি জিরে ফোড়ন দিচ্ছি, জিরে তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা অবশ্য পছন্দ অনুযায়ী। এখানে নিরামিষ হলে হয়তো পাঁচফোড়ন বা কালো জিরে দিতাম, যেহেতু মাছ করছি বলে আমি এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি। প্রথমে আমি আলুগুলো একটু ভেজে নেব। আর আলুগুলো পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেশ লালচে করে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এখন এই যে পুঁইশাকের ডাঁটাগুলো দিয়ে দেব, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। পুঁইশাকের ডাঁটা দিয়ে আর একটু আমি নেড়ে নেব এখানে। এখানে নুন হলুদ দিয়ে দিচ্ছি।
দিয়ে আর একটু নেড়ে নেব। বেশ দেখো ভাজা ভাজা হয়ে এসছে। এখন পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেব। পাতাটা দিয়ে আর একটু নেড়ে নেব। পাতাটা সব শেষে দিলাম, আগে দিলে কি বলো তো একদম পাতাগুলো ছোট হয়ে যেত, একদম খুঁজেই পাওয়া যেত না শাকটা আর কি। এখনই দেখো পুঁই শাকের পাতাগুলো একদম দেখাই যাচ্ছে না, যের মধ্যে আমি শাক দিয়েছি সে শাকের কোনো অংশই পাওয়া যাচ্ছে না। এবার জল দিয়ে দিলাম, অল্প করে জল দিতে হবে, একটু গা মাখা মাখা থাকবে, খুব যে ঝোল রাখবো তা না। ঝোলটা ফুটতে শুরু করেছে এক এক করে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। সব মাছটা দিলাম না, আমি এখানে কয়েক টুকরো রেখে দিয়েছি, কারণ আমার শ্বশুরমশাই পুঁই শাকটা পছন্দ করে না, আমি আলাদা ঝোল করব। এটা আমার বরের জন্য করেছি, বিশেষ করে ওর ভীষণ পুঁই শাক প্রিয়। সব কিছু বাজার যখন করি ও বলে তুমি এত কিছু বাজার করো, কখনো পুঁই শাক কুমড়ো তো তোমাকে বাজার করতে দেখি না। তাহলে আমি ওইসব ভালোবাসি না, পছন্দ করি না ওই জন্য, কিন্তু গাছের জিনিস তো ভালোই লাগে খেতে। এবার আমি নামিয়ে নেব, ঝোলটা হয়ে গেছে। পুঁই শাক দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল। বন্ধুরা এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, তোমরা যদি পারো একবার বানিয়ে খেও। আর কেউ কখনো পুঁই শাক দিয়ে মাছের ঝোল, এরকম ঝোল খেয়েছো কি না অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।